তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ টিসি মোবাইল রিপেয়ারিং। তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ভিভো ফোন আসছে। তো ভিভো ফোনটা, তো এই ভিভো ফোনটা আমার একটা কাস্টমার দিয়েছে। তো এই ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটার ফুল ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ডিসপ্লেটা আমি রিমুভ করবো এবং ডিসপ্লে চেঞ্জ হবে। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লের কন্ডিশনটা আপনাদেরকে দেখায় দিই। তো যে ভিভো, তো এটা বলে দিই। তো ফোনটা বন্ধুরা, এটা কারো ফোন না, এটা আমারই ফোন। এটা হচ্ছে আমারই সেকেন্ড হ্যান্ড ফোন। আমি যেই ফোনটা দিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে মোটো কোম্পানির ফোন, আর এটা আমার আগের ফোন যেটা ভিভো Z1 Pro। ভিভো Z1 Pro, এটার আমি অলরেডি আমার ডিসপ্লে যখন চেঞ্জ করেছি এই ফোন দিয়েই ভিডিও করে এই ফোনে ছাড়ছিলাম, দেখতে পাচ্ছেন। তো এটা আমার পুরানা ফোন। তো এই ফোনটা আমার এখন এই ফোনটা আর আমি এখন চালাই না, এই ফোনটা আমার বাড়িতে চালায়। তো এই ফোনটা আমার বাবা চালায়। আমার বাবার কাছ থেকে ফোনটা পড়ে গেছে, পড়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা ডেড হয়ে গেছে। তো ডিসপ্লেটা ডেড হয়ে গেছে কারণ আমি নতুন ফোন নেওয়াতে তো এই পুরানা ফোনটা এটা আমার বাবাকে দিয়েছি। তো বাবা চালায়, ফোনটা ঠিক ছিল, শুধু একটু টাচটা ফাটা ছিল। তো ফোনটা দেখতে পাচ্ছেন কন্ডিশনটা একদম ফুল, মানে ডিসপ্লেটা ডেড হয়ে গেছে। তো এটা ডিসপ্লেটা চেঞ্জ হয়ে আবার আমার যে বাবা, সেই বাবাই চালাবে। বাবার কাছে আবার ফোনটা যাবে। ফোনটা 6GB র্যাম, আপনারা জানেন এটা 8GB র্যামটা না, এটা 6GB র্যাম এবং 128GB মেমোরি কার্ড। খুব ভালো ফোন। তো ফোনটার ব্যাটারি ব্যাকআপও খুব ভালো। এটা আমি নিয়েছি যখন লকডাউন ছিল, যখন সবার প্রথম লকডাউন ছিল তখন নিয়েছি ফোনটা। এখনও পর্যন্ত চলছে, শুধু ডিসপ্লেটাই 2বার কি 3বার চেঞ্জ করা হয়েছে, তাছাড়া ব্যাটারি সব কিছু ঠিক আছে। ফোনটা খুব সুন্দর কন্ডিশন, দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি তো এই ফোনটার ডিসপ্লেটা চেঞ্জ করে আপনাদের সাথে শেয়ার করবো। তো এই ফোনটা খুব স্মুথলি খুলে যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাতে নতুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমরা নতুন ভিডিও মোবাইল রিপেয়ারিং রিলেটেড ছাড়ি, এবং আপনাদের যদি কোনো কিছু আপডেট থাকে তো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবার প্রথম আমি এটা রিমুভ করে নেব। তো রিমুভ করার আগে জানেন সিম ট্রেগুলো, তো অনেক সময় আমরা ফোনের কাজ যখন করি সিম ট্রেগুলো আমার রিমুভ করার কথা মনেই থাকে না। এরকম অনেক হয় যখন আমরা কাজের মধ্যে প্রচণ্ড ব্যস্ত হয়ে যাই বা প্রচুর মন দিয়ে আমরা যখন কাজ করি। তো এটা খুলে নেব। খুলে নেওয়ার জন্য আমি এখানে প্রেস করলাম, প্রেস করার পর সিমটা খুলে নেব। সিম নেই কারণ আমার বাবা বিজনেস করে। তো আমার বাবা বিজনেস করার জন্য আমার বাবার সিমটা ইম্পর্টেন্ট জন্য সে অন্য ফোনে। তো দেখতে পাচ্ছেন আগে সিম ট্রে যে কোনো ফোনের আপনারা খুব সহজভাবে খুলতে পারবেন, এরকম করে লাগানো আছে। তো ফোনটা আমি লাগাই দেখাই দিই। তো ফোনটা এরকম করে লাগানো আছে। তো এই যে সিম ট্রের যে জায়গাটা, এই জায়গাটাতে আপনারা এরকম করে নকটা বসাবেন, এরকম করে নিয়ে যাবেন। আর যারা মোবাইল রিপেয়ারিং করেন, আপনাদের হাতের নখ লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমাদেরকে হাতের নখটা খুব সহজভাবে হাতের নখ দিয়ে খুব স্মুথলি খুলে যায়। তো দেখতে পাচ্ছেন ফোনটা আমার খুলে গেল। ফিঙ্গারপ্রিন্টটা অনেকদিন আগে আমি এটা আমার ডেড হয়ে যায়, তো তার জন্য আমি এটা ডিসকানেক্ট করে দিই। এবং আপনারা তো স্ক্রুগুলো জানেন কীভাবে খোলেন। তো আপনারা অনেক রকম করে অনেক স্ক্রু চালান। তো আমি তো ইলেকট্রিক স্ক্রু খোলার যে ভিডিওটা, সেই ভিডিওটা বানাতে পারিনি, তার জন্য আই এম সো সরি। তো দেখতে পাচ্ছেন আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন, তো এইগুলো আপনারা ভুল করেন কি, যে এইভাবে নকটা দিলে, বা কেউ আবার কি করে টুইজার দিয়ে এরকম করে এটাকে করে কানেক্টার করে ডিসকানেক্ট করে। আবার কেউ আবার এরকম করে এরকম টুইজারগুলো দিয়ে এরকম করে ডিসকানেক্ট করে। এরকম করে করবেন না, কারণ আপনারা দেখে নেবেন যে সেটা কি মডেল। তো নর্মাল মডেল হলে কোনো অসুবিধা নেই, কিন্তু যেগুলো মডেলের ডিসপ্লের টাচ কানেক্টারে এরকম করে আমরা যখন খুলবো, তো আপনাদের খোলায় দেখা দিই। তো দেখতে পাচ্ছেন আমি এরকম করে যখন নকটা দিয়ে খুলছি, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো রেজিস্টার বা ক্যাপাসিটার নেই, তার জন্য আমাদের খুললেও কোনো কিছু প্রবলেম হবে না। কিন্তু যেগুলো ফোনে থাকবে সেগুলো ফোনে প্রবলেম হবে। বলে দিই, আপনারা যখন এভাবে স্ক্রু খুলে নেবেন, খুলে দেওয়ার পর আপনারা কি করবেন, যেগুলো ভিডিওয়ে কেউ হয়তো বলে না, তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে মেন ইম্পর্টেন্ট যেগুলো ভিডিও। তো যে কোনো, সে নর্মাল ফোন হোক বা
দামি ফোন হোক, আপনারা কী করবেন, যখন ফোনে যদি শর্টিং বা কোনো কিছু কাজ থাকে তো আপনারা কী করবেন, সবার প্রথম ক্যামেরাগুলো যে দেখতে পাচ্ছেন ক্যামেরাগুলো রিমুভ করে আলাদা করে রেখে দিবেন, ঠিক আছে। আর ক্যামেরায় লাগার জন্য নতুন একটা ট্যাপ বার হচ্ছে, সেই ট্যাপটা দিলে আপনার ক্যামেরাগুলো নোংরা হবে না, ট্যাপটা মেরে দিতে পারেন। অথবা কী করবেন, ক্যামেরাগুলো রিমুভ করার পর আপনার একটা আলাদা জায়গায় রাখবেন, যেরকম একটা ছোট এরকম ধরনের প্লাস্টিকের একটা মেটেরিয়াল নেবেন, যে মেটেরিয়ালে রাখবেন আর সেখানে আপনার ধরে নিন এরকম টাইপের টিস্যু পেপারগুলো থাকবে, সেগুলো থাকলে আপনার ক্যামেরাটা খুব সুন্দর, যেরকম ক্যামেরা সেরকমই থাকবে। অনেক সময় কী হয়, আমরা একটা ফোনে যখন কাজ করি তো ফোনটা আমি খুলে রাখলাম, তো ফোনটা খুলে রাখার পর এরকম হয়, তো ফোনটা আমি খুলে রাখলাম, খুলে রাখার পর আমি এই ফোনটা একটা দামি ফোন ধরে নিন, তো এটা আমি কাজ করছি, কাজ করার সময় আরেকটা ফোন আমার কাছে চলে আসলো, তো সেই ফোনটা এমার্জেন্সি হয়ে যায় আর এই ফোনটা 2-1 দিন পরে নিয়ে যাবে, সেটা আমার এমার্জেন্সি, সেই ফোনটা আমাকে করতে হবে। তার জন্য আপনারা কী করবেন, ক্যামেরার যে ক্যামেরাগুলো সেগুলো যদি বোটের কাজ করেন, যেগুলো বোটের ফোল্ডারের কাজ করলে তো খুলতে হবে না, তাও ফোল্ডারের কাজ যদি দেরি হয়ে যায় আপনারা খোলায় রাখতে পারেন, নইলে কাস্টমারের অনেক কথা শুনতে হতে পারে আপনার যত নতুন ফোনগুলোতে। তো যাই হোক, সেটা একটা টিপস, আপনারা ক্যামেরাগুলো খোলায় রাখবেন। যদি বেশি মাদারবোর্ডের কাজ থাকে, মানে বোর্ডটার যদি কাজ থাকে বেশি, তো আপনারা এটা করতে পারেন। অথবা যদি হালকা টোল্ডারের কাজ থাকে তো আপনারা অথবা না করলেও হয়ে যাবে। জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। তারপরে আপনাদেরকে বলে দিই, যে কোনো কানেক্টার আপনারা যখন বন্ধুরা খুলবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা ডিসপ্লে কানেক্টার, এটা হচ্ছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন, এটা হচ্ছে আমার চার্জিং সেকশন বা স্পিকারের সমস্ত কাজ। তো আপনারা, আমি এটা খুলে দেখাচ্ছি, তো এইভাবে আমরা নক দিয়ে খুলি বা কেউ টুইজার দিয়ে খুলে। তো এই ফোনগুলা টুইজার দিয়ে আপনারা যখন খুলেন, তো এরকম করে ফোনটা যদি লাগানো থাকে তো আপনারা কি করেন, এরকমভাবে টুইজার দিয়ে খুলেন। তো টুইজার দিয়ে আপনারা কি করে খুলেন সেটাও আমি বললাম। তো টুইজার দিয়ে খুলবেন, যেগুলো ফোন ক্যাপাসিটার বা রেজিস্টার থাকবে না, এই ডিসপ্লে কানেক্টার বা চার্জিং সেকশন কানেক্টার, এইগুলোতে আপনারা করতে পারেন। কিন্তু আর বাকি যেগুলো দেখতে পাচ্ছেন ডিসপ্লে কানেক্টার, এই ভিভোর ফোনটাতেও ডিসপ্লে কানেক্টারের কাছে কোনো ক্যাপাসিটার বা কোনো কিছু নেই। তো এই ফোনগুলো আপনারা খুব সহজভাবে নক দিয়ে বা টুইজার দিয়ে খুলতে পারেন। আর যেগুলো ফোনে আছে, যেমন রেডমি, ভিভো, এমআই, এগুলোতে থাকে, ওইগুলোতে কী হয়, তখন টাচ নট ওয়ার্কিং, ডিসপ্লে লাইট নট ওয়ার্কিং, এরকম প্রবলেম হয়। তো তার জন্য আপনাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট জিনিসগুলো, এগুলো আপনাকে কেউ বলবে না, কিন্তু আমি বলছি, কারণ আমি মোবাইল রিপেয়ারিংয়ের অনেক দিন থেকে এই লাইনে আছি। তো আপনাদেরকে ভালো ভালো টিপসগুলো বলে দিচ্ছি। এবং আমরা যখন আপনাদেরকে একটা বোর্ড আমি দেখাই দিই, তো আমরা যখন মাদারবোর্ডে কাজ করি, যখন আমাদের চার্জিং সকেটের কাজ আছে, তো আমাদেরকে ভালো করে বোঝার জন্য আমি একটা আলাদা মডেল আমি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো মনে করুন আমার কাছে একটা চার্জিং জ্যাকের কাজ আসলো, তো এটা আলাদা একটা ফোন। তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা চার্জিং জ্যাকের কাজ আসলো, তো চার্জিং জ্যাকটা আমি চেঞ্জ করবো। তো চেঞ্জ করার পর দেখতে পাচ্ছেন এই যে মাইক্রোফোনটা আমি রিমুভ করে দিয়েছি, কিন্তু মাইক্রোফোনটা এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটা আছে। তো এখানে মাইক্রোফোনটা যখন থাকবে, মাইক্রোফোনটা থাকার পরে আপনারা কিন্তু জানি না আপনারা কি করে কাজ করেন, তো অনেক সময় যতই বড় টেকনিশিয়ান হোক অনেক সময় ভুল হয়ে যায়, সেটা স্বাভাবিক। তো ধরুন আমি এইভাবে ফোনটা, আমার যে মাদারবোর্ডটা, আমি এই সিসি বোর্ড এটাকে বলে, মাদারবোর্ডও বলা যায়, সিসি বোর্ডও বলা যায়। তো এই সিসি বোর্ডটা আমি যখন আমার যখন সিস্টেমে এটাকে সেট আপ করবো, সেট আপ করার সময় আমাকে মাথায় রাখতে হবে যে আমি চার্জিং সেকশনটা আমি খুলতে পারি 2 রকম করে, পিছন দিক দিয়েও খুলতে পারি, সামনের দিক দিয়েও খুলতে পারি। কিন্তু যদি এখানে গুলু মারা থাকলে ব্ল্যাক কালারের গুলুটা যদি মারা থাকে, তাইলে আমাদের কী করতে হয়, সামনের দিক দিয়ে খুব সহজভাবে খুলতে হয়, যেটা দেখে দেখে কাজ করতে হয়। আর যদি গুলু মারা না থাকে তাইলে আমরা নর্মালি এই দিক দিয়েও করতে পারি, এই দিক দিয়েও করতে পারি, ঠিক আছে। তো আপনারা যখন এই দিক দিয়ে করবেন বা এই দিক দিয়ে করবেন, তো এই মাইক্রোফোনটাতে হালকা একটু হিট চলে যাওয়ার কারণে যখন আমার চার্জিং পিন ওকে হয়ে যায়, কিন্তু আমাদের যখন ফোনটা আমরা সেট আপ করে দিয়ে দিই, তো তখন দেখেন যে মাইক্রোফোন নট ওয়ার্কিং, মানে কোনো সব ক্ষেত্রে না, কোনো ফোনে, তো তখন আমাদের প্রবলেম হয়ে যায়। তো তখন আমরা ফোনটা ফিক্স করি বা সেগুলো ঢাকনাগুলো আঠা দিয়ে ফিক্স করে দিই, তখন আমাদের খুব প্রবলেম হয়, আবার ফোনটা খুলতে হয় বা আমরা চেক করি না। তো যখন আপনার সেট একদম ফুল রেডি হয়ে যাবে, চার্জিং পিনের যদি কাজ দেয়, তো আপনারা যখন এই জিনিসগুলো দেখবেন, দেখার পর ফোনটা একবার মাইক্রোফোন টেস্ট করে নেবেন বা সিম কার্ড ঢুকে ফোন চেক করে নেবেন বা অডিও আপনারা চেক করে নেবেন, চেক করে নেওয়ার পর কাস্টমারকে দিবেন। যখন চার্জিং পিনের কাজ আসবে, যেগুলোতে মাইক্রোফোন চার্জিং সকেটের যেই জায়গা সেই জায়গায় থাকে, তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, মাথায় রাখে কাজ করবেন। আর নতুন বিজনেস টিপ আমি দিব, তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
তো হ্যালো বন্ধুরা, আপনারা যে ভিভো ফোনটা দেখলেন, যেটা আপনাদেরকে অনেক কয়টা টিপস বললাম, তো দেখতে পাচ্ছেন সেই ফোনটা আমি রেডি করেছি। তো দেখতে পাচ্ছেন ভিভো ফোনটা, তো আমি হালকা, আমার কাছে বেশি রাবারগুলো নেই, তার জন্য আমি হালকা 2-1টা রবার মেরে ফোনটাকে এরকম করে রেখেছি। তো ভাববেন না যে এইভাবে আবার রাবার কেউ মারে, তো আমি এইভাবে মারলাম, আমার কাছে রাবার নেই, তো ওই জন্য। আর নতুন আইটেমটা আমি এখনও পর্যন্ত পারছি না, যখনই দেখছি কিন্তু পারছি না ওটা করতে। তো দেখতে পাচ্ছেন ফোন একদম ওয়ার্কিং, একদম খুব ভালো চলছে। দেখতে পাচ্ছেন ফোন এখন চার্জে হয়েছে, তো চার্জ দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে, তো 37% চার্জ হয়ে গেছে। তো আপনারা যদি ফোন রিপেয়ার করতে চান তো আমাদের শপে কুরিয়ারে করে সেন্ড করে দিতে পারেন, এবং আমরাও কুরিয়ার করে আপনাকে বাই পোস্ট করে দেবো, সেটা অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরলি আমার ফোনটা কাজ করছে। তো এরকম করে অরিজিনাল ডিসপ্লে কোয়ালিটি দিয়ে আপনাদেরকে করে দেবো কাজ। তো যদি আপনারা করতে চান তো আপনারা কুরিয়ারে আমাদেরকে সেন্ড করতে পারেন, একদম ডোন্ট ওয়ারি, কোনো আপনার হেডেক থাকবে না, আমরা সব কিছু ক্লিয়ার করে। আপনারা যদি অনলাইন সফটওয়্যার করতে চান সফটওয়্যারও, এবং যদি ডেড ফোন আমাদের কাছ থেকে পাঠাতে চান তো সেটাও পাঠাতে পারেন। তো এটাই আমার ছোট ভিডিও।